Well said, Panther. Oh, that's a great delivery. কাজে দিল বোলিং চেঞ্জ আপটা, বুঝে উঠতে পারেননি পিল্লে। সো 3-4টা উইকেট পেয়েছেন। সো ওই দিকটা মাথায় রেখে এবং ব্রেক থ্রু আশায় হয়তো মেহেদীকে আবারও নিয়ে আসা, যে গতির ওপরে কনসেন্ট্রেট করবেন বেশি, এবং গতির ওপরে যখন আপনি বেশি কাজ করেন বা গতিময় বোলিংটা চালিয়ে যেতে পারেন, সেটা একটু হলেও প্রতিপক্ষের জন্য আনকমফোর্টেবল হয় মাঝে মধ্যে। সো ওই জায়গাটা থেকে উইকেট পারচেস করতেই আমি বলবো যে খানিকটা ফোর্সড হয়েই গেছেন এক্ষেত্রে অধিনায়ক মেহেদীর কাছেই বল হাতে। এবং মেহেদী এখন পর্যন্ত যেরকম লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করে বোলিংটা করে গেছেন, আরেকটু যদি চেপে ধরতে পারেন এবং তার পেসে ভরসা রাখতে পারেন, আই গেস এখান থেকে উইকেট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি পারচেস করতে পারবেন। Here comes মেহেদী। একটু নিচু হয়ে গেল, যেটা ব্যাটসম্যানের মনে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করবে। এই ধরনের বলগুলো হয়তো উইকেট নিয়ে আসে না, তবে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করে। পরের শটটা খেলার সময় ব্যাটসম্যানের ব্যাক অফ দ্য মাইন্ডে নিশ্চিতভাবেই কাজ করবে যে বলটা কি প্রপার বাউন্স নিবে কি নিবে না। পার্টনারশিপটা 48 রানের, 100 থেকে 4 রান দূরে সাউথ আফ্রিকা। এই পার্টনারশিপের 50 পূর্ণ হওয়া থেকে 2 রান দূরে দাঁড়িয়ে পিল্লে এবং মানাক দুজনই সলিড ব্যাটিং করছেন। দে আর টেকনিক্যালি লুকিং গুড। সো ওই কথাই বলছিলাম, একদিক থেকে প্রেশার ক্রিয়েট করবেন একজন বোলার, অপর দিকে সেই প্রেশারটা কাটাতে গিয়ে যখন চড়াও হবে ব্যাটার, তখন একটা উইকেটের সম্ভাবনা আরেকটু বেড়ে যায়। বাট দুই দিক থেকেই যখন স্পিন আক্রমণ চলছিল, নাইম এবং রাকিবুল দুদিক থেকেও চালিয়ে যাচ্ছিলেন আক্রমণ, দুজনেই কিন্তু রান কনসেড করে ফেলছিলেন, চাপে ফেলতে পারছিলেন না খুব একটা ব্যাটারদের। এবং এই কারণে আপনাকে অপর প্রান্তে একজন বোলার খুব প্রয়োজন, যিনি কিনা ওই যে এই ডট বলগুলো টানা আদায় করে কিংবা একটু পেস অ্যান্ড বাউন্স দিয়ে ব্যাটারকে খানিকটা ভরকে দিতে পারে। Well said, Panther. Oh, that's a great delivery. কাজে দিল বোলিং চেঞ্জ আপটা, বুঝে উঠতে পারেননি পিল্লে। দেখে শুনে ছেড়ে দিয়েছেন, ভেবেছেন বলটা উইকেট কিপারের গ্লাভসে যাবে, তবে তা না। ইনসুইং, লেট ইনসুইং, স্টাম্প উপড়ে গেল পিল্লের। মেহেদীর বাজিমাত। বলতে না বলতে উইকেট, কমেন্টেটরস ব্লেসিং এক্ষেত্রে বাংলাদেশ ইমার্জিং দলের জন্য। যেটা বলছিলাম যে চাপটা তৈরি করতে হবে। দেখুন 3-3টা ডট বল, পিল্লে কিন্তু এমনিতেই খানিকটা চাপে ছিলেন, স্পিন খেলতে খেলতে অনেকটা ধাতস্থ হয়ে গিয়েছিলেন। মেহেদীর এই র পেস এবং সুইংটা দেখুন, পিচ আপ করার পরে শার্প একটা ইনসুইং, বুঝেই উঠতে পারেননি রোমাশন পিল্লে, লিভ করেছেন এবং খুব সুন্দর মতো ছোঁয়া দিয়ে গেছে সেই বলটা স্টাম্পকে। 37 বলে 29 করে ফিরছেন রোমাশন পিল্লে। দ্বিতীয় উইকেটের পতন দক্ষিণ আফ্রিকান ইমার্জিং দলের। দুর্দান্ত বোলিং চেঞ্জ, এবং সেই বোলিং চেঞ্জটাই কিন্তু একটা অ্যাটমসফিয়ার চেঞ্জ নিয়ে আসলো সাথে সাথে। এবং দুর্দান্ত একটা ইনসুইং ডেলিভারি, রোমাশন পিল্লে কিছু বুঝে উঠতে পারলেন না, সুইংটা ধরতেই পারেননি। যে কোনো পেস বোলারের কাছে ইনফ্যাক্ট এরকম ডেলিভারি, এবং সেই ডেলিভারিতে ক্লিন বোল্ড করে উইকেট নেওয়াটা একটা ড্রিম ডেলিভারির মতো অবস্থা। এবং মেহেদী প্রমাণ করলেন যে এরকম একটু স্লো কন্ডিশনেও, যেই কন্ডিশনে
সাধারণত স্পিন দেখতেই আমরা বেশি অভ্যস্ত, সেখান থেকে উইকেট নিয়েছেন তিনি। রিচার্ড নেমে গেছেন পরবর্তী ব্যাটার। সালাদ সোয়ানে প্রথম বলে চালিয়েছিলেন, ব্যাটের ভেতরে কানা লেগেছে। নাইম ছিলেন মিড উইকেটে, তবে সে পর্যন্ত পৌঁছায়নি বলটা। নট কনভিন্সিং অ্যাট অল। ড্রিম ডেলিভারি, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই বলতে চাচ্ছিলাম। একজন রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার যিনি ব্যাটসম্যানকে এই পরিমাণে বিভ্রান্ত করেছেন যে বলটা স্টাম্পে আঘাত আনলো আর তিনি দেখে শুনে ছেড়ে দিয়েছেন। ভাবছিলেন যে স্ট্রেটার ডেলিভারি হবে বা আউটসুইং করবে, এভাবে শার্প সুইং করে বলটা ভেতরে ঢুকবে সেটা ভাবতে পারেননি, সে কারণেই ব্যাটসম্যানের উইকেটটা উপরে গেছে। গুড সাইট ফর ক্রিকেট লাভার্স, ফর পেস লাভার্স। এবারে ফুলার লেংথে ড্রাইভ করেছেন, ফিল্ডার আছে। গুড বোলিং, গুড ব্যাটিং, গুড ফিল্ডিং, ওভারঅল নাইস ক্রিকেট ইজ গোয়িং অন। 23 ওভার শেষে 96, 2 উইকেটে সাউথ আফ্রিকা ইমার্জিং। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.